এনএ স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলে এলাম সকাল সকাল তোমাদের জন্য আরও একটি আপডেট। তা সবাইকে গুড মর্নিং জানিয়েই আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো কী নিয়ে আলোচনা করবো, তাই বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো 30 বছর বয়সী সেন্টার মিডিওর প্লেয়ার, প্যারিস সেন্টার মিডিওর প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে। এই সাউল ক্রেসপো তোমরা সবাই জানো যে ইস্ট বেঙ্গলে যে কদিন ছিল তার মধ্যে বেশিরভাগ টাইমটাই তিনি কিন্তু চোট আঘাতজনিত কারণে মাঠের বাইরে ছিল। তা প্লেয়ারটার মধ্যে যে খুব ভালো কিছু আছে এমনটাও না, বা যে খুব খারাপ কিছু আছে এমনটাও নয়। খুব হাই কোয়ালিটির প্লেয়ার এটাও বলা যায় না, খুব লো কোয়ালিটির প্লেয়ার এটাও বলা যায় না। তা যাই হোক, এই প্লেয়ারটা যখন ইস্ট বেঙ্গল টিমে স্কোয়াডে ছিল বা ইস্ট বেঙ্গল টিমের প্লেইং 11-এ ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে প্লেয়ারটা মাঠে মোটামুটিভাবেই ইম্প্যাক্ট ফেলতে পারে। বিশেষ করে ডার্বি ম্যাচে কিন্তু তার কাছ থেকে আমরা খুব ভালো পারফরমেন্স কিন্তু আমরা পেয়েছিলাম। তা এই প্লেয়ারটি কিন্তু এবার ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে। ইস্ট বেঙ্গল তিনি কিন্তু ছাড়লেন, সেটা কিন্তু তিনি এবারে পাড়ি দিতে চলেছেন চেন্নাইন এফসির পথে। দেখার বিষয় থাকবে যে তিনি চেন্নাইন এফসিতে গিয়ে কীরকম পারফরমেন্স করে, কারণ দেখো প্লেয়ারটার বেশিরভাগ সময়টাই চোট আঘাতজনিত কারণে মাঠের বাইরে থাকে। তিনি চেন্নাই গিয়ে কতটা সাকসেস পাবে সেটাও জানা মুশকিল বা বলা মুশকিল, কারণ প্লেয়ারটা কিন্তু খুবই চোটপ্রবণ প্লেয়ার। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের ইস্ট বেঙ্গল থেকে যেসব প্লেয়ারগুলো বাইরে গেছে তারা কিন্তু মোটামুটিভাবে কম বেশি বাইরে গিয়ে সাকসেস কেউ পেয়েছে, কেউ সাকসেস পায়নি। এবার সেই তালিকায় কি নাম লেখাতে পারবে সাউল ক্রেসপো সাকসেসের তালিকায়, সেটাই দেখার বিষয় থাকবে। তা তোমাদের কি মতামত? সাউল ক্রেসপোকে ছেড়ে দিয়ে কি ইস্ট বেঙ্গল ভালো করলো, বা ইস্ট বেঙ্গল ছেড়ে কি সাউল ক্রেসপো ভালো করলো? সাউল ক্রেসপোকে চেন্নাই এফসিতে গিয়ে ঠিকঠাক মতো পারফরমেন্স দিতে পারবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে। সেটা হলো বন্ধুরা 23 বছর বয়সী অ্যাটাকারের প্লেয়ার আমান সিকেকে নিয়ে। এই আমান সিকে, যিনি কিন্তু ইস্ট বেঙ্গলের একটি প্লেয়ার ছিল, তিনি ইস্ট বেঙ্গলের সিএফএল জেতেন এবং ভালো একটা পারফরমেন্স কিন্তু ইস্ট বেঙ্গলে তিনি দিয়ে গেছেন। তা এই প্লেয়ারটি কিন্তু এবারে সাইনিং করে নিল জামশেদপুর এফসিতে। তার অফিসিয়াল কনফার্মেশন কিন্তু অলরেডি জামশেদপুর এফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই আমান সিকে, যিনি জামশেদপুর এফসিতে সাইনিং করেছে, তিনি এটুকুনি নিশ্চয়তা হয়ে সাইনিং করেছে যে তিনি মোটামুটিভাবে প্লেইং 11-এ না থাকলেও কিন্তু সাবস্টিটিউট হিসাবে কিন্তু তিনি গেম টাইম পাবেন জামশেদপুর এফসিতে। কারণ ইস্ট বেঙ্গলে তিনি যেভাবে গেম টাইম পাচ্ছিলেন না অস্কার বুজোর আন্ডারে, সেইভাবে আশা করছি যে জামশেদপুরে এটা কিন্তু হবে না। জামশেদপুরে তিনি মোটামুটিভাবেই গেম টাইম পাবেন, সেই অ্যাসিওর নিয়েই কিন্তু তিনি জামশেদপুর এফসিতে সাইনিং করেছে, এটুকুনি আশ্বাস রাখি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তা চলো এরপরে চলে আসি পরবর্তী আপডেটে। সেটি হলো বন্ধুরা, তোমরা সবাই জানো আগামীকাল ডার্বি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পুরোপুরিভাবে প্রস্তুত অ্যান্টোনিও লোপেস হাভাস, এবং তিনি কিন্তু এটুকুনি জানিয়েছেন যে তিনি ডার্বি জেতার জন্য কিন্তু তার 100% এফোর্টটা তিনি দিতে চাইবেন মাঠে। শুধু কি হাভাস এমনটা কিন্তু নয়, এছাড়া আমরা দেখেছি প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে এমনকি বিদেশি প্লেয়ার ড্যানি র্যামিরেজ, তিনিও কিন্তু গা ঘামাচ্ছেন এই অনুশীলনে। এবং আমরা হয়তো দেখতে পারি যে পুরোপুরি ভারতীয় স্কোয়াডের মধ্যেও এই একটি প্লেয়ার, একটি বিদেশি বা একটি ফরেন প্লেয়ার কিন্তু আমরা দেখতে পারি, যিনি কিন্তু প্লেইং 11-এ মেবি থাকলেও থাকতে পারে। এখনও পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে থাকবেই, কিন্তু থাকলেও থাকতে পারে, এরকমটাও কিন্তু হতে পারে যে ড্যানি র্যামিরেজই একমাত্র বিদেশি যিনি কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডার্বি ম্যাচ খেলতে চলেছে। কিন্তু এটুকুনি বলতে পারি যে হাবাস যে প্ল্যানিংয়ে তার টিমটা গোছাচ্ছে বা হাবাস যে প্ল্যানিংয়ে খেলাতে চলেছে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে এই ডার্বি ম্যাচের জন্য। কারণ এরকম ডার্বি ম্যাচ হয়তো আমরা কোনোদিন আগে দেখিনি, যে দুটো টিমই অগোছালো টিম, মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো, দুটো টিমই অগোছালো টিম। এখনও দুটো টিম কিন্তু গোছানো কমপ্লিট হয়নি, বা দুটো টিমের এখনও কিন্তু সব ফরেনার প্লেয়ারগুলোও আসেনি। সেখানে তো ইস্টবেঙ্গলে তো সবেমাত্র 4টে ফরেনার সাইনিং হয়েছে, এখনও দুটো ফরেনার সাইনিং বাকি আছে, সে বিষয়টা আলাদা বিষয়। কিন্তু এখনও পর্যন্ত তাদের ফরেনার সবগুলো আসেনি। যে 4টে ফরেনারও সাইনিং হয়েছে, সেই 4টে ফরেনারের মধ্যে মাত্র দুটো ফরেনার এখনও পর্যন্ত এসছে। এখনও পর্যন্ত কিন্তু নাচো এবং এফং দুজনেই কিন্তু এখনও আসতে একটু লেট হয় বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। মেবি এই মাসের ভিতরেই কিন্তু আসতে পারে, কিন্তু হয়তো সেটা পুরো শেষের দিকে হতে পারে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। দেখা যাক কত তাড়াতাড়ি কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যে খেলতে লাগবে সেটাও পরিকল্পনা চালাচ্ছে অ্যান্টোনিও লোপেস হাভাস, এবং ডার্বি জেতার পক্ষে কিন্তু তিনি 100% আশাবাদী বলেই এখনও পর্যন্ত তিনি নিজে জানিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত আগামীকাল রাতের বেলা আমরা যখন খেলা শেষ হবে তারপরে বুঝতে পারবো যে ডার্বি ম্যাচটা কে জিততে চলেছে। এরপরে চলে আসি আজকে শেষ আপডেট। সেগুলো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করছো যে ফরেন আপডেট দাদা কী আছে। দেখো ফরেন আপডেট নিয়ে একজন
টুইটারে একটা টুইট করেছিল, তারপর থেকে সেটা নিয়েই অনেক জায়গায় অনেক গল্প চলছিল যে ইস্টবেঙ্গল একটা ফান্ডিং সমস্যা আছে, সেই ফান্ডিংয়ের কারণে হয়তো আসতে পারছে না বা এরকম কিছু। কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত যতটুকু আপডেট আছে যে ইস্টবেঙ্গল কিন্তু আরও 2টো প্লেয়ারকে তারা কিন্তু সাইনিং কমপ্লিটই করিয়ে নিয়েছে, শুধুমাত্র ভিসার কারণে কিন্তু তাদের আনতে পারছে না বা তাদের নামটা অ্যানাউন্সমেন্ট করতে পারছে না। তাদের কাগজপত্র কিন্তু অলরেডি জমা দেওয়া হয়ে গেছে ফরেন মিনিস্ট্রির কাছে। তো এবার সেই জায়গা থেকে যদি ভিসা অ্যাপ্রুভালটা চলে আসে তারপরে কিন্তু হয়তো আমরা নাম অ্যানাউন্সমেন্টটা শুনতে পারি, কারণ ভিসা প্রবলেমটা কিন্তু খুব বিশেষভাবে ভিসা প্রবলেম হচ্ছে, পোস্ট ভিসাটা খুব প্রবলেম হচ্ছে, তোমরা সবাই জানো। সেই কারণেই কিন্তু ফরেন প্লেয়ারদের নামটা এখনও পর্যন্ত কোনোভাবেই অ্যানাউন্সমেন্ট করতে চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যখনই ভিসাটা কমপ্লিট হয়ে যাবে, ভিসা প্রসেস কমপ্লিট হয়ে গেলেই তারপরে কিন্তু আমরা নামটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারি। তাই এটুকুনি বলবো যে ফরেন প্লেয়ার নিয়ে কেউ প্যানিক করবে না। ফরেন প্লেয়ার কিন্তু আশা করছি যে এই সপ্তাহে তো আর পসিবল নয়, সামনের সপ্তাহের মধ্যে অ্যানাউন্সমেন্ট যদিও না আসে, আগস্টের 1 থেকে 2 তারিখের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, এটুকুনি বলতে পারি। এবং আগস্টের 12 যেহেতু এএফসির একটি ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে কতটা তারা ফিট হতে পারবে ওই কদিনে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তা তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা বন্ধুরা এইটুকুই, যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।